এক বাড়িতে বসবাস করত দুটি বিড়াল। সেই বিড়ালগুলো এই বাড়ির মানুষের এটুকাটাকেই বেঁচেছিল। মাঝে মধ্যে তেলাপোকা, ইঁদুরের মতো ছোটখাটো প্রাণীকেও শিকার করে খেত। এই বিড়ালগুলির কখনোই রিজিকের অভাব সেরকমটা বোধ করেনি। একদিন সকালবেলা হঠাৎ করেই তারা খাবারের সন্ধানে বেরিয়ে পড়ল। তন্ন তন্ন করে পুরো বাড়ি খুঁজল, কিন্তু সেদিন এক টুকরো খাবারও তাদের চোখের সামনে পড়ছে না। এটা দেখে দুজনেই পেরেশান হয়ে উঠল। আরো ভালোভাবে চোখ বোলাতে থাকলো চারপাশে, কিন্তু না, কোনো দিকেই কোনো খাবার খুঁজে তারা পাচ্ছে না। ঘুরতে ঘুরতে প্রায় দুপুর হয়ে আসলো। তাদের পেটে ততক্ষণে খিদার যন্ত্রণা চরম মাত্রা ধারণ করেছে। খিদার যন্ত্রণা যে কত বড় যন্ত্রণা সেটা একমাত্র তারাই বুঝতে পারে যারা এটা অনুভব করেছে বা এটা কখনো তাদের সাথে ঘটেছে। দেখতে দেখতে তারা যেন নিস্তেজ হয়ে আসতেছে তাদের শরীরগুলো। ক্লান্ত, শ্রান্ত, পরিশ্রান্ত হয়ে সেই ঘরের চোখের নিচে গিয়ে দুটি বিড়াল চুপ করে বসে রইল কিছুক্ষণ। নীরবতা ভেঙে প্রথম বিড়ালটি বলল, ভাই, আজকে সকাল থেকে এই দুপুর অবধি খাবারের সন্ধান করেছি, কিন্তু তুমি বিশ্বাস করবে না, আমার জীবনে এরকমটা আগে কখনো হয়নি। একটি টুকরা খাবারও আমি পেলাম না। দ্বিতীয় বিড়ালটি বলল, রে ভাই, আমার অবস্থাও তার চাইতেও করুণ, তার চাইতেও ভয়াবহ। কারণ আমিও সকাল থেকে খুঁজতে খুঁজতে খাবার হয়রান হয়ে গেলাম। এখন ইচ্ছে হচ্ছে খিদার যন্ত্রণায় হাত পা চেড়ে চড়ে দিয়ে চারদিকে ছুটাছুটি করি, লাফালাফি করি বা চাপাচাপি করি, কিন্তু খাবার পাচ্ছি না। কি করব ভেবেও পাচ্ছি না। প্রথম বিড়ালটি বলল, কিছু করার নেই, আল্লাহ তাআলার কাছে মনে মনে প্রার্থনা করো, কিছুটা জিরিয়ে নিয়ে আবার না হয় আমরা খাবারের সন্ধানে বেরিয়ে পড়ব। কিন্তু দ্বিতীয় বিড়ালটি বলল, আমার পায়ে আর এতটুকু শক্তি অবশিষ্ট নেই যে আমি হেঁটে হেঁটে খাবারের সন্ধান করব। আল্লাহ তাআলাই ভালো জানেন, হয়তোবা আজকের এই খাবারের সন্ধান করতে গিয়েই আমার মৃত্যু চলে আসতে পারে। আমি খুব বেশি দুর্বলতা অনুভব করছি আমার শরীরে এবং মনের ভিতর থেকেও আমি ভেঙে পড়েছি। প্রথম বিড়ালটি সান্ত্বনার সুর দিয়ে বলল, আল্লাহ তাআলা চাইলে তোমাকে এমন জায়গা থেকে খাবারের ব্যবস্থা করে দিবেন সেটা তুমি কল্পনাও করতে পারবে না। দ্বিতীয় বিড়ালটি বলল, সেই আশা নিয়েই আমি বেঁচে আছি বা বসে আছি। তাদের গল্পগুজবের ভিতরে হঠাৎ করেই তাদের সামনে থেকে একটা মাটির গর্ত থেকে ছোট্ট একটা ইঁদুর ছানা বেরিয়ে আসলো। তার পিছনে পিছনে আরো একটা। চোখের সামনে এরকম জলজন্ত টাটকা সতেজ খাবার দেখে তারা যেন লোভে তাদের চোখগুলো জলমল করে উঠল, তাদের জিভে পানি এসে গেল। সচেতন হয়ে উঠল দুজনেই। খুব সতর্কতার সাথে লাফ মেরে দুজনে দুটা ইঁদুর ছানাকে ধরে ফেলল। যখন সেই ইঁদুর ছানা কচি কচি শরীরটাকে কচমচ করে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, তখন সেই বাড়ির মানুষগুলো চোখের নিচে একটা আওয়াজ শুনতে পেল। সেই খাবারের আওয়াজ শুনে তারা চোখের নিচে তাকিয়ে দেখে যে বিড়ালগুলো বাড়ির ইঁদুরগুলোকে দূরে দূরে খেয়ে ফেলতেছে। তারাও খুব খুশি হলো বিড়ালটার উপরে। ঘরেতেই কিছু বাসি ভাত ছিল, সেই ভাতগুলো বিড়ালগুলোকে এনে তাদের সামনে ফেলে দিল। মনে মনে ভাবলো, সেই বিড়ালগুলো যেহেতু ইঁদুরগুলাকে মারছে, এই ভাতগুলো তো আমরা ফেলেই দিব, সুতরাং এই ভাতগুলো বিড়ালগুলো খেয়ে ফেলুক। এবার তারা ইঁদুর খাবার শেষে ভাত খেতে শুরু করলো। খেতে খেতে যখন তাদের ছোট্ট পেটটা ভরে গেল, তখন একজন আরেকজনের সাথে কথা বলতে লাগলো। দ্বিতীয় বিড়ালটি বলল, হ্যাঁ ভাই, তুমি যে বলেছিলে আল্লাহ তাআলা চাইলে এমন জায়গা থেকে আমাদের খাবারের ব্যবস্থা হয়ে যাবে, হয়তোবা এখানে বসে থেকে আমরা খাবার পেয়ে যেতে পারি, সেটা আমরা কল্পনাও করতে পারবো না। তোমার কথাগুলো যেন অক্ষরে অক্ষরে বাস্তবে পরিণত হয়ে গেল। আসলে আল্লাহ তাআলা কত বড় মহান, কত বড় দয়ালু, কত বড় দাতা, যে আমাদের মনের বেদনা বুঝে তিনি এই ইঁদুর ছানাগুলোকে আমাদের চোখের সামনে দিনের বেলায় পাঠিয়ে দিলেন। সচরাচর তো ইঁদুরগুলো দিনের বেলায় বাহিরে আসে না, আর যেখানে আমাদের মতো বিড়াল বসে আছি সেখানে তো বেরিয়ে আসার কোনো প্রশ্নই ওঠে না। সুতরাং এটাই ছিল আল্লাহ তাআলার ফায়সালা। তো ফ্রেন্ডস, পৃথিবীতে আমরা আমাদের রিজিক সংগ্রহ করার জন্য অধিক বেশি পেরেশান হয়ে উঠি, অনেক বেশি টেনশনগ্রস্ত হয়ে পড়ি, অনেক বেশি পাপের পথে জড়িয়ে পড়ি, অনেক বেশি লোভে জড়িয়ে পড়ি। আমরা যদি এটা চিন্তা করি যে পৃথিবীর প্রত্যেকটা মানুষ তো বাদ, পৃথিবীর প্রত্যেকটা প্রাণীর খাবারের ব্যবস্থা আল্লাহ তাআলা স্বয়ং নিজে করে থাকেন, তাহলেই কিন্তু আমাদের এতটা পেরেশানি থাকবে না, আমরা পাপের পথে জড়াবো না, আমরা দিনের পথে থাকতে পারবো। একবার কল্পনা করে দেখুন, পানির নিচে তিমি মাছের মতো এত বিশাল প্রাণীর রিজিকের ব্যবস্থা কে করে থাকেন।
এই যে গাছে গাছে পাখিগুলো কিচিরমিচির করে ডাকছে, তারা সকালবেলা খালি পেটে বেরিয়ে আসে, তাদের সেই রিজিকের ব্যবস্থা কে করে থাকেন? গর্তের ভিতরে যে পিপিলিকারা রয়েছে, সেই পিপিলিকাদের খাবারের ব্যবস্থা কে করে থাকেন? এরকম যত মাকলুক রয়েছে, আমরা যতগুলোকে দেখতে পাই কিংবা দেখতে পাই না, প্রত্যেকটা সৃষ্টি যেগুলো প্রাণী, তাদের খাবারের ব্যবস্থা স্বয়ং আল্লাহ তাআলা করে থাকেন। তাহলে আমরা যদি মানুষ হয়ে থাকি, সৃষ্টির সেরা জীব, আমরা কেন আমাদের খাবারের জন্য এত টেনশন করব? আমাদের রিজিকের ব্যবস্থা তিনিই করবেন, যার নাম হচ্ছে রাজ্জাক, অর্থাৎ রিজিক দাতা। তো ফ্রেন্ডস, আজকে আমার এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে যেতে ভুলবেন না। যদি সামান্যতম ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে বন্ধু-বান্ধবের সাথে শেয়ার করুন। আপনি যদি আমাদের নতুন শ্রোতা দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন, তবে নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হবে নেক্সট টাইম অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।